পাকিস্তানে অনুষ্ঠিত বহুল আলোচিত শান্তি আলোচনা ভেস্তে যাবার পর নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। কূটনৈতিক পথ ব্যর্থ হওয়ায় এখন আবারও সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে হোয়াইট হাউসের ভেতরের সূত্র থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় বিমান হামলা চালানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছেন। বিশেষ করে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ ঘোষণার পর এই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। ইতোমধ্যেই মার্কিন সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে, স্থানীয় সময়ে সোমবার সকাল 10টা থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করা হবে। যদিও আন্তর্জাতিক জাহাজ চলাচল পুরোপুরিভাবে বন্ধ করা হবে না বলেও জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে, প্রয়োজনে তারা যে কোনো জাহাজ থামাতে প্রস্তুত। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবেই বেড়ে গেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 7.5% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $102 ছাড়িয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। অন্যদিকে ইরানও পাল্টা অবস্থানে কঠোর বার্তা দিয়েছে। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো হুমকির কাছেই নতি স্বীকার করবে না তেহরান। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC সতর্ক করেছে, তাদের জলসীমার আশেপাশে আসা যে কোনো ধরনের সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে বলেন, US নৌবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা যে কোনো জাহাজকে অবরোধ করবে। এই বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনার ব্যর্থতা নিয়ে ট্রাম্পের অবস্থান আরও বেশ কঠোর। তিনি বলেন, ইরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে সরে আসতে অস্বীকৃতি জানিয়েছে। তারা আলোচনায় ফিরুক বা না ফিরুক, আমার কিছুই যায় আসে না। এমন মন্তব্য করে তিনি কার্যত কূটনৈতিক দরজা খোলা রেখেও চাপ বাড়িয়ে দিয়েছেন বলছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, দুই পক্ষই চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিল। তবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ এবং বারবার অবস্থান পরিবর্তনের কারণে আলোচনা ভেঙে যায়। পরিস্থিতির এই অস্থিরতার মধ্যেই ইরানের অভ্যন্তরীণ সংকটও তীব্র হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে ইন্টারনেট সংযোগ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সাধারণ নাগরিকদের বড় একটি অংশ এখন ব্যয়বহুল স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যার খরচ তাদের আয়ের তুলনায় অনেক বেশি। সব মিলিয়ে কূটনৈতিক ব্যর্থতা, সামরিক উত্তেজনা চরমে, জ্বালানি বাজারে অস্থিরতা, বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। প্রশ্ন এখন একটাই, এটিকে আরেকটি পূর্ণমাত্রার সংঘাতের রূপ নিতে যাচ্ছে? VOD বাংলা নিউজ ডেস্ক।